হ্যালো এভরিওয়ান, আমি নাইম আহমেদ ইউকে কোচিং এর পক্ষ থেকে এইচএসসি আইসিটি এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমরা দেখব কিভাবে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ করা যায়। তো অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগ করার আগে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির যোগটা একবার দেখে আসতে হবে। আমরা ছোটবেলা থেকে দশমিক সংখ্যা পদ্ধতি যোগ করে এসেছি। তো দুটি দশমিক সংখ্যা পদ্ধতি আমি নেই। তো আমরা যদি দশমিক সংখ্যা পদ্ধতি যোগ করতে চাই, আমরা জানি 7 আর 9 যোগ করলে আমাদের হয় 16। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 6 লিখতাম এবং আমাদের হাতের এক থাকতো, যেটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে এখানে আমরা 3 লিখতাম। তো এখন আমরা আসলে এখানে 6 কেন লিখতাম? আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10, অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে নিয়ে 9 পর্যন্ত মৌলিক চিহ্নগুলোকে ব্যবহার করতে পারি। অর্থাৎ 9 এর বেশি যদি কোনো চিহ্ন আমার চলে আসে, 10, 11, 12, সেটাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে সরাসরি ব্যবহার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, যখন এখানে আমার 16 চলে আসছিল, তো আমরা করতাম কি, সেই 16 থেকে দশমিকের যে বেসটা সেটাকে বিয়োগ করে দিতাম। বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 6। সেই 6টাকে আমি এখানে লিখতাম এবং প্রত্যেকবার বিয়োগ করলে আমার একটা ক্যারি হইতো, যেটা পরবর্তী সংখ্যার সাথে আমি যোগ করে দিতাম। তো এইভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ করে এসেছি। তো এই একই লজিক ব্যবহার করে আমরা চাইলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যোগ করতে পারি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতেও যোগ করতে পারি। এখন আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ দেখব। তো আমরা সংখ্যাটাকে প্রথমে নিচে নিচে লিখবো 745635। তো আমরা যদি 5 আর 5 যোগ করি তাহলে আমাদের 10 হচ্ছে। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কিন্তু 8, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মৌলিক চিহ্নগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। এর বেশি হলে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের 10 চলে আসছে, তো আমরা 10টাকে সরাসরি ব্যবহার করতে পারবো না। তাহলে 10 থেকে আমরা অক্টালের যে বেসটা, এই ক্ষেত্রে আমরা কিন্তু ডেসিমালের বেসটাকে বিয়োগ করেছিলাম। তো এখন আমরা কি করব, অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেহেতু আমরা যোগ করতেছি, আমরা আমাদের যে যোগফলটা পেলাম সেখান থেকে অক্টালের যে বেসটা, সেই বেসটাকে বিয়োগ করে দেবো। তাহলে আমার থাকে হচ্ছে 2। সেই 2টাকে আমি এখানে লিখবো এবং প্রত্যেকবার বিয়োগ করলে আমার একটা ক্যারি হয়, সেই ক্যারিটা পরবর্তী সংখ্যার সাথে আমার যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার 7 এবং ক্যারি সহ 8 হচ্ছে। তো 8কেও কিন্তু আমরা আসলে সরাসরি এখানে লিখতে পারবো না, কারণ আমার অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তো সেই ক্ষেত্রে 8 থেকে আমি 8টাকে আবার বিয়োগ করে দেবো, মানে অক্টাল যে আমার যোগফলটা পেলাম সেখান থেকে আমি অক্টালের যে বেসটা সেটাকে বিয়োগ করে দিলাম, থাকে হচ্ছে আমার 0। সেই ক্ষেত্রে আমি এখানে 0টাকে বসাবো এবং প্রত্যেকবার বিয়োগ করলে আমার একটা ক্যারি হয়, সেই ক্যারিটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে গেল। তাহলে এখানে কত হলো, 7 আর ক্যারি সহ হচ্ছে 7, তাহলে 14। 14 থেকে আমি যদি 8কে বিয়োগ করি তাহলে আমার এখানে আসে হচ্ছে 6 আর ক্যারি হয় হচ্ছে 1। আর এই ক্যারিটা এখানে যোগ করার মতো কেউ নাই, সুতরাং নিচে চলে আসবে। তাহলে আমার অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই দুটি সংখ্যার যোগফল আসবে হচ্ছে 1602 এবং এর বেস হবে হচ্ছে 8। তো এইভাবে আমরা চাইলে অক্টালের ক্ষেত্রে তো যোগটা করলাম, আমরা চাইলে আসলে হেক্সাডেসিমাল যোগটা করতে পারি। তো আমাদের কাছে হেক্সাডেসিমাল দুটো সংখ্যা দেওয়া আছে, তো আমরা এটাকে নিচে নিচে লিখি। প্রথমে 39 বি পয়েন্ট ডি অ্যান্ড 7AE2। তো আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, অর্থাৎ এখানে আমরা 0 থেকে নিয়ে 15 পর্যন্ত চিহ্নগুলোকে ব্যবহার করতে পারবো। কিন্তু 15 পর্যন্ত যদি আসলে ব্যবহার করা যায় না, আমরা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারি এবং এর পর থেকে এ কে আমরা বলি হচ্ছে 10 এবং এইভাবে 15 কে আসলে আমরা বলি কত, এফ। এ বি সি ডি এভাবে বাড়তে থাকে জিনিসটা। এই ক্ষেত্রে আমার এখানে ডি দেওয়া আছে, তাহলে ডি আসলে কত হয়, ডি বলতে হয় হচ্ছে আমার 13। 13 আর 2 যোগ করলে আমার হয় 15। এখন 15 কি সরাসরি আমরা এখানে ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবো, কারণ আমার হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে 15 এর সমতুল্য যে হেক্সাডেসিমাল মানটা, সেটা আমরা এখানে বসাতে হবে। হেক্সাডেসিমালে 15 বলতে কিন্তু আমরা আসলে এফ কে বোঝাই, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এফ। এবং যেহেতু আমি কোনো বিয়োগ করিনি, আমার কোনো ক্যারি হয়নি, এখন আমরা এখানে আসবো। তো আমার এখানে আছে হচ্ছে বি। বি বলতে আমরা বুঝছি 11কে এবং ই বলতে 14। আর আমার এখানে আসে হচ্ছে 25। 25 থেকে আমি যদি আবার 16কে বিয়োগ করি, যেটা হচ্ছে হেক্সাডেসিমালের বেস, বিয়োগ করলে আমার থাকে কত, আমার থাকে হচ্ছে 9। তো এই ক্ষেত্রে আমার কিন্তু একটা ক্যারি হবে, সেই ক্যারিটা আমি পরবর্তী সংখ্যার সাথে আবার যোগ করে দিব। তো এখন আমার 9 আর 1 10 হয় এবং এ বলতে আমরা 10 বুঝি, তাহলে আমার এখানে 20 চলে আসলো। তো 20 থেকে হেক্সাডেসিমালের যে বেসটা 16, এটাকে বাদ দিলে আমার থাকে হচ্ছে 4 এবং আমার একটা ক্যারি হচ্ছে, ক্যারিটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তো এখানে আমার হচ্ছে 11। তো 11 মানে হেক্সাডেসিমাল আমার যে 7 আর 3 যোগ করলে আমার 10 হলো এবং তার সাথে একটা 1 যোগ হলো, তাহলে আমার 11 আসলো। তো 11 থেকে আমি আসলে হেক্সাডেসিমাল বেসটা আমার বিয়োগ করার প্রয়োজন পড়তেছে না, কারণ 11 এমনিতে আমি বসাতে পারছি। 11 বলতে আমি আসলে কতকে বসাবো, 11 বলতে আমি বি কে বসাবো, কারণ বি এর সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু, 11 এর সমতুল্য হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে বি। তো এই ছিল আমি কিভাবে একটা দুটো হেক্সাডেসিমাল সংখ্যাকে যোগ করতে পারি। এবার এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়।
তো এখন আমরা দেখবো কিভাবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করা যায়। আমরা ধরে নিই যে এই সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 5, তাহলে এই সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 4 পর্যন্ত মৌলিক চিহ্নগুলোকে ব্যবহার করতে পারবো। এখন এই একই লজিক ব্যবহার করে, আগের দুই লজিক ব্যবহার করে আমরা এই অঙ্কটাকেও করতে পারি। তো আমি যদি 3 আর 2 যোগ করি সেক্ষেত্রে আমার যোগফল হয় হচ্ছে 5, কিন্তু 5 কে তো আমি সরাসরি এখানে লিখতে পারবো না, কারণ আমার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 0 থেকে নিয়ে 4 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমি কি করব, 5 থেকে আমার যে সংখ্যা পদ্ধতির বেসটা এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে আমার 0 এবং ক্যারি হয়ে যায় 1, সেই ক্যারিটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে আসে হচ্ছে 7। 7 থেকে আমি আবার বেসটাকে বিয়োগ করে দেবো, থাকে হচ্ছে 2 এবং একটা ক্যারি হয়ে যায়, ক্যারিটা পরবর্তী সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 6। তাহলে 6 থেকে আবার আমি যদি হেক্সাডেসিমাল আমার যেই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তার যে বেসটা এটাকে যদি বিয়োগ করি তাহলে আমার হয় হচ্ছে 1 এবং ক্যারি হয়ে যায় 1, যেটা এখানে যোগ করার মতো আর কিছু নাই, সুতরাং নিচে নেমে যাবে। আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 1120। তো এইভাবে আমরা চাইলে খুব সহজেই হেক্সাডেসিমাল বলা হোক বা অক্টাল বলা হোক বা 5 ভিত্তিক বলা হোক, যে কোনো সংখ্যা পদ্ধতির দুটি সংখ্যাকে যোগ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে।